রাগ দ্বারা বানান। কার রাগ? কথা বলে। কার রাগ? আল্লাহর রাগ। আল্লাহর রাগ আছে না নাই? আছে না নাই? আছে। তাহলে আল্লাহ জাহান্নাম বানালেন কেন? রাগ আছে না নাই? আছে। তবে দয়াটা যেমন বেশি এটা ঠিকই, কিন্তু রাগও আছে। রাগ থাকবে, আল্লাহ ছাড়বে না। দরিনি সময় দিয়েছিলাম অনেক। কাকে? ফেরাউনকে, কিন্তু ছাড়িনি আমি, চুপিয়ে মেরেছি। কথা বলে না। ধরিনি কিন্তু ছাড়িনি কাকে? নমরুদকে। ধরেছি যখন কামড় দিয়ে ওকে মগজ ফাটিয়ে ছেড়েছি। কথা বলে না। একদিন দুদিন তিন দিন নয়, 1700 বছর বাঁচিয়েছিলাম। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت يوميت فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين তাফসীর পড়ুন, আপনি পেয়ে যাবেন। কিন্তু ছাড়ি ইবলিস পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে সাত আসমানে এমন কোন জায়গা নাই যেখানে সিজদা নাই। কিন্তু সেই ইবলিস অন্যায় করেছিল কটা? কথা বলে না কটা? একটা কি অন্যায়? আল্লাহ বলেছিল আদমকে সিজদা দাও। মনে আছে তো আপনাদের? নেই এই ওয়াজ সবার শোনা আছে আপনাদের। আল্লাহ বলে আদমকে সিজদা দাও, আর ইবলিস বলেছিল ওটা আমি পারবো। আমি ছেড়ে দি। থাক, আল্লাহ যদি ফের কোনদিন হয় ইনশাআল্লাহ। ভাই আমার যাই হোক সংক্ষেপ করে দিলাম, কারণ ওই দাঁড়ো ভালো নয়, আর আপনারা কষ্ট হচ্ছে, বেশি রাফি রাফিও না। ভাইরা আমাকে বলেও যে বেশি রাফি হবে না। যাই হোক আমার জন্য দোয়া করবেন। তাহলে ডান দিকের মুখ কার জন্য? আল্লাহ যদি কোনদিন মওকা দেয় ইনশাআল্লাহ হবে। আমার জন্য দোয়া করবেন। ডান দিকের মুখটা বাকি রয়ে গেল, আর বাঁ দিকের মুখটা বাকি রয়ে গেল, আর পেছন দিকে। যাক আল্লাহ যদি ফের কোনদিন মওকা দেয় ইনশাআল্লাহ হবে। ছেড়ে থাক। আপনারা বলছেন ঠিক, কিন্তু কমিটি একটা দেরি হয়ে যাচ্ছে। কমিটি আমাকে বলেছিল ভাই শেষ করব। আল্লাহ বলেছিল হুজুর 12:30 শেষ করবেন। আজকে একটা হয়ে গেছে। যাক সেটা হবে ইনশাআল্লাহ। আবার হবে এখন ইনশাআল্লাহ। ডান দিকের মুখ, বাঁ দিকের মুখ, পেছন দিকের মুখ, এটা বাকি রয়েছে। আর তিনবার আসন ছেড়ে উঠেছিলেন কার বেলায়? এটা বাকি, তাই তো? আল্লাহ যদি ফের সুযোগ দেয় ইনশাআল্লাহ হবে। যাক আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া। কথা বুঝছেন? আল্লাহ ফের নিয়ে ইনশাআল্লাহ হবে। আর শোন ছোট্ট করে দাঁড়িয়ে ও ভাই বলেছে কেউ ভাই যে হুজুর দোয়া করে দিতে বলো। যাক আপনারা চাইছেন, আমি বুঝতে পারছি। ওই ঘুম পেয়ে গেছে বিধি মেরে আসলে বাবা কথা বুঝছেন সবাই। যাক পরে হবে। না পরে হবে। ভালো জন্য করছে, তাড়াতাড়ি ঘুমাবে বলে ভালো জন্য করছে। আসেন দাঁড়িয়ে সব তারিফ আল্লাহ के लिए है সমস্ত প্রশংসার মালিক রব্বুল আলামিন আল্লাহ। পরে প্রশংসাকার বিশ্ব নবী, বিশ্ব রাসূল, লাস্ট প্রফেট হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বেশি বাড়িয়ে দিয়েছে। জিনার আগে গোনা নাই, পরে গোনা নাই, জিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বেগুনা মাসুম করেছেন। কোরআন শরীফের মধ্যে সেই মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূল ইযা দাআআকুম
يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا কোরআন এক জায়গায় তার হাবিবুল্লাহর শান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন সেই রাসূলুল্লাহর সম্মান আল্লাহ সবথেকে বেশি বাড়িয়েছেন আজকে সেই রাসূলকে ভালোবেসে আজকে সেই নবীকে খুশি করার নিয়তে আজকে নবীর কিছু গোলাম নবীর কিছু উম্মত এক জায়গায় জমায়েত আমরা হয়েছি আর কিছু নবীর উম্মতদেরকে দিয়ে আমার আল্লাহ পাক এই সুন্দর মাহফিল করিয়ে নিয়েছেন। মেয়েরা আমার আমাদের সামনে দিয়ে যে মাস অতিবাহিত হয়ে যাচ্ছে এটা হলো রবিউল আউয়াল মাস। বাংলা মাস যেমন 12টা মাস আছে, অনুরূপভাবে ইংরেজি মাস সেটাও কিন্তু 12টা আছে, আর অনুরূপভাবে আরবিতেও কিন্তু 12টা মাস আছে। ইংরেজি মাস যেমন বছরের শুরু হয় জানুয়ারি দিয়ে, বাংলা মাস শুরু হয় বৈশাখ দিয়ে, আর আরবিতে মুহররম মাস দিয়ে আরবি মাস গণনা হয় বা শুরু হয়। যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর চলতে রইল। অনুরূপভাবে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন চলতে রইল। অনুরূপভাবে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি চলতে রইল। তো সুতরাং আরবি মাসের প্রথম মাস হলো মুহররম। এই মুহররম মাসের গুরুত্ব আমরা জানি। এরকম আমরা অনেক সময় আমাদের এলাকায়, আমাদের গ্রামে, পাশাপাশি গ্রামে আমরা মুহররমের মাসে কিছু দোয়ার মাহফিল করে থাকি। মুহররমের পরে যে মাস আছে সেটা হলো সফর মাস। সফর মাসের গুরুত্ব রয়েছে, কারণ আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীকে সিফাত দান করেছিলেন, আমার নবী যখন আরোগ্য পেয়েছিলেন অর্থাৎ সুস্থ হয়েছিলেন, সেটা কিন্তু সফর মাসে শেষ বুধবার। তো সুতরাং এই সফর মাসেরও অনেক কথা আলোচনা আছে। প্রত্যেকটা মাসের কিছু না কিছু গুরুত্ব রয়েছে। এই মাসগুলো নিয়ে যদি আলোচনা করা হয় তবে আমরা বুঝতে পারবো প্রত্যেকটা মাসের কি গুরুত্ব রয়েছে। তো আমাদের সামনে এখন যে মাস চলে যাচ্ছে এটা হলো রবিউল আউয়াল মাস। মূলত রবিউল আউয়াল মাস, এই মাস রাসূলুল্লাহর আগমনের মাস, নবী আসার মাস রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবহ সাদেকের সময় আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে তার হাবিবুল্লাহকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। যদিও এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। অনেকে বলেছেন যে রবিউল আউয়াল মাসের 9 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, আবার কেউ বলেছেন 12 তারিখ। তবে 12 তারিখের গুরুত্বটা কিন্তু বাড়ানো হয়েছে, তবে কিন্তু অনেকে 9 তারিখ বলেও কিন্তু মত পোষণ করেছেন। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তো সে 9 তারিখ হোক আর 12 তারিখ হোক, কিন্তু রবিউল আউয়াল মাস, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। তো সেই রবিউল আউয়াল মাস আমাদের সামনে দিয়ে অতিবাহিত হয়ে যাচ্ছে। নবী আসার মাস, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন সেই মাস। সুতরাং এই মাস যখন আমাদের সামনে এসে পৌঁছে যায়, আমরা এরকম দোয়ার মাহফিল করি। অনেকে আবার নামাজ পড়েন, অনেকে আবার রোজাও রাখেন। কারণ এই মাস তপস্যার মাস, এই মাস জিকিরের মাস, এই মাস আত্মশুদ্ধির মাস, এই মাস ট্রানজাকশনের মাস, এই মাস আল্লাহকে স্মরণ করার মাস, এই মাস তার রাসূলুল্লাহর সঙ্গে কানেকশন তৈরি করার মাস। সে মাস হলো রবিউল আউয়াল। তো মূলত এই মাস আমাদের সামনে দিয়ে এখন চলে যাচ্ছে, অতিবাহিত হয়ে যাচ্ছে। সেই রবিউল আউয়াল মাস, এই মাসের গুরুত্ব, এই মাসের তাৎপর্য মহান আল্লাহর কাছে অনেক 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 বেশি। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, সেই মাস আমরা পেয়েছি। তো সেই মাসকে ভালোবেসে, রাসূলুল্লাহকে ভালোবেসে এরকম আমরা দোয়ার মাহফিল করেছি। আমরা কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছে, এক জায়গায় এসে বসেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, মনে রাখতে হবে ভালোবাসা হয় দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা কি? একটা হলো অন্তর থেকে মহব্বত, ভালোবাসা, যেটাকে আমরা আন্তরিকতা বলি, অন্তর থেকে। এই অন্তর থেকে কানেকশন, ভালোবাসা, এটা হচ্ছে অন্তরের মহব্বত। আরেকটা কি? আরেকটা হচ্ছে লোক দেখানো মহব্বত। কথা বুঝতে পারছেন?
কিছু অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, মানে আমি যেগুলো বলছি সব খারাপ খারাপ বলছি তা আমি তো এখন স্টাডি করি। আপনি আগে ফার্স্ট গিয়ার দেবেন না আগে ফাইভ গিয়ার দেবেন কোনটা? আমি বলছি আগে গাড়ির ফার্স্ট গিয়ার দেবেন না ফাইভ গিয়ার কোনটা? আমার কথা মনে বুঝতে পারেন আপনি না? বলছি গাড়ি টপ গিয়ার দেবেন না ফার্স্ট গিয়ার দেবেন কোনটা? এই তো শুরু করছি, এখন তো শুরুই করি। খেয়াল করেন বাবাজি আমার ভাইরা, তবে যে কথা বলতে চাইছিলাম বাবাজি আমার ভাইরা, আসলে লোকের ধৈর্য কমে গেছে। এইটাই ব্যাপার। আমি যেটা দেখছি প্রত্যক্ষভাবে একমাত্র লোকের ধৈর্য চায় জানি বাকি কোনো জায়গায় ধৈর্য থাকে। একটা সেলুনের দোকানে যাক, যদি বলো ভাই আপনারা আছো, বলে এই যে চুলটা কাটছি এর পরই দৌড় দ্যাট অন্য দৌড়, মানে 5টা মিনিট বসে থাকবে। একটা মুদিখানা দোকানে যাক, দুটো খরিদ্দার ছাড়ছে, 3 নম্বরে আপনি পৌঁছেছেন, দাঁড়াবেন না, পালিয়ে যাবেন। একমাত্র সময় দিতে পারে মানুষ, সেটা হচ্ছে চায়ের দোকান, যেখানে আনলিমিটেড কোনো ব্যাপারই নেই। আর কটাই উঠছি কোনো দেখা দেখি থাকে, বাকি সব জায়গায় মানুষের ধৈর্য কমে গেছে। একটা জোহরের নামাতে গেলে 3 টাকাতে সালাম ফিরিয়ে ফেলছে। আরে কথা বলে জোহরের নামাতে গেলে 3 টাকাতে সালাম ফিরিয়ে 3 টাকাতে সালাম ফিরিয়ে দিয়ে মাথা চুলকে বলছে যা আমি 4 রাকাত পড়লাম না 3 টাকাতে সালাম, মানে তার মন অন্যদিকে পড়ে আছে। কথা বুঝতে পারছেন? তার ধ্যান মন অন্য জায়গায় না। আসলে প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে আমাদের, ভালো কাজ যখন করব সেটা ধৈর্য সহকারে আমাদের মন মানসিকতা সব এক জায়গায় নিয়ে চলে আসবে। আমাদের চিন্তাধারাটা অন্যরকম থাকবে। কি রকম থাকবে? আমরা এখন ভালো কাজ করছি, মসজিদে গেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য গেছি, তাড়াহুড়ো নয়, ওই মাত্র 2 রাকাত নামাজ পড়ি পালিয়ে যাব এমনটা না। আমি মসজিদে গেছি আল্লাহর সন্তুষ্টির জন্য গেছি, আস্তে আস্তে ধৈর্য সহকারে নামাজটা পড়ি, রবকে আমি খুশি করার জন্য এসেছি, রব যেন আমার উপর সন্তুষ্ট হয়। সেইভাবে আপনি বলেন তো, আপনি এসডিও সামনে গেলে কত ধৈর্য নিয়ে আপনি থাকবেন, আপনার মধ্যে শিষ্টাচার থাকবে, আদব থাকবে। এসডিও এখানে গিয়ে যদি মুখ দেখায়, একটু লাল চোখ দেখায়, একটু কি বলে মাথা এদিক ওদিক ঘোরায়, তাহলে এখানে অ্যারেস্ট করবে। এটা এসডিও। আমাদের মধ্যে ভীতি থাকে। তো যখন আমরা আল্লাহকে স্মরণ করার জন্য দাঁড়াবো, নামাজে হোক, কোরআন শরীফ হোক, আমরা যখন এরকম রাসূলুল্লাহর মাহফিলে গিয়ে বসবো, অন্তত আমাদের ধৈর্য থাকে, তবে আমরা কিছু নিতে পারবো। যাই হোক, আসেন যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, কি বলছিলাম জানো? হ্যাঁ, নবীর ভালোবাসা, মহব্বত। ভালোবাসা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে অন্তর থেকে, আর একটা হচ্ছে মানুষ দেখানো, লোক দেখানো মহব্বত। লোকে যেন খারাপ না বলে, শুধু ফর্মালিটি মেইনটেইন করে, এই ফর্মালিটি মেইনটেইন যেন না হয়। নবীকে যখন ভালোবাসবো, নিশ্চয়ই আমরা অন্তর থেকে, মন অন্তর থেকে, আল্লাহর সঙ্গে কানেকশন হবে, সেটা অন্তর থেকে, মন থেকে। নবীর সঙ্গে ভালোবাসা হবে অন্তর থেকে, মন থেকে। কেন নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহু হাত্তা ইয়াকুনা হাব্বান মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া ওয়াস আজমাইন। ততক্ষণ তোমরা প্রকৃত মুমিন হতে পারবে যতক্ষণ না আমাকে বেশি ভালোবাসতে পারবে। কাদের থেকে? তোমাদের সন্তান, সন্ততি, তোমাদের পিতা মাতা, সমস্ত মানুষের ঊর্ধ্বে আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসা দিতে হবে। একটু জোরে বলবেন না? তাহলে মন থেকে ভালোবাসতে হবে। কিন্তু আমরা কিছু মানুষ মন থেকে ভালোবাসতে পারি। যদি বলেন কি করে বুঝবেন, আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। কিছু মানুষ আছে দেখবেন নবীকে ভালোবাসে কেমন করে জানেন? এই 12 রাবিউল আউয়াল এলো, একটা লম্বা জুলুস বের করে দিল।
হাতে ঝান্ডা নিল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। কিন্তু তাদেরকে যে জিজ্ঞাসা যদি করেন যে তোমরা কোরআন পড়তে পারো বলো, কথা বলে বুঝতে পারেন আমার কথা বুঝতে পারছেন? তাদের যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কোরআন পড়তে পারো বলো, তখন বলছে পারি না গো। তার মানে একটা ফিট করতে পারে কিন্তু আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ওরা স্লোগান দিচ্ছে আল ঘরে ঘরে জ্বালো, কিন্তু ওরা নিজেরাই জ্বালতে পারে। এটা হচ্ছে শুধুমাত্র ফর্মালিটি মেইনটেইন করা, নিয়ম মেইনটেইন করছে। কিছু লোক আছে দেখবেন জি এক ওয়াক্ত নামাজ পড়বেন, আর যেই সাবে বরাতের রাত চলে এলো, সাদা পাঞ্জাবি পায়জামা পরে মাথায় টুপি দিয়ে এত সুন্দর করে খুশবু মেখে এমন ভাবে কায়দা করে যে মসজিদে বসে, আর আসল নামাজি মানে মসজিদে জায়গা পায় না, যেন মনে হচ্ছে কোথা থেকে এসে পৌঁছেছে। কথা বলছেন না কেন? এটা হচ্ছে দেখানো মহব্বত, বুঝতে পারছেন? এতে আমার সঙ্গে নবীর সঙ্গে কোনো কানেকশন থাকতে পারে না। এক মাস রোজা রাখলো না, একদিনও তারাবিতে গেল না, একদিনও রোজা রাখলো না, কিন্তু ঈদের দিনে এত কায়দা করে ফার্স্ট বেঞ্চিতে দাঁড়াবে, ঈদের দিনে এত কায়দা করে ফার্স্ট বেঞ্চিতে দাঁড়াবে, ফার্স্ট কাতারে দাঁড়াবে, যেন 3 মাস রোজা রেখেছে না নিয়েছে। কথা বলছেন না কেন? আরে কথা বলছেন না কেন? এরকম ঘটনা ঘটে কি ঘটে? আসলে এরা শুধুমাত্র নিয়ম মেইনটেইন করে, আবার এরা বড় কথা বলে যে আমরা বিরাট ধর্ম মানি। এসব ধর্ম মানা হয় না। এটা হচ্ছে মহব্বত। কেমন? কুটুম আপনার বাড়ি এসেছে, কুটুমের সঙ্গে গল্প করে ছেড়ে দিয়ে যাবার সময় গেটের সামনে গিয়ে বলছেন একটু খেয়ে গেলে ভালো হতো তো। কি বলছে? একটু খেয়ে গেলে ভালো হতো তো। কুটুমটা তখন বুঝতে পারছে, আপনার রিলেটিভ তখন বুঝতে পারছে যে আসলে খাওয়ানোর জন্য বলে না, যাতে করে আমি পালাই ওই জন্যই বলছি, শুধুমাত্র নিয়ম মেইনটেইন করার জন্য গেটের সামনে এসে বলল। আমি 40 মিনিট ধরে গল্প করলাম, এক গ্লাস পানি নিয়ে এসে খাওয়ানো, আর গেটের সামনে যাওয়ার সময় বলছে খেয়ে গেলে ভালো। কথা মনে বুঝতে পারছেন? এরকম লোক আছে। আর যে লোকটা আপনাকে অন্তর থেকে মহব্বত করে সে কোনো কথা শুনবে না। ভাই অনেক দিন পরে দেখা হয়েছে দুপুরবেলা, আমার বাড়িতে এক মুঠো তোমাকে খেতেই হবে। চলো খেতেই হবে, বলা ছাড়বো না। হাত ধরে নিয়ে বসিয়ে দিয়ে ভালো করে ডিম ভাজা যা ঘরে ছিল একটু সঙ্গে ব্যবস্থা করে অন্তত ডিম ভাজা দিয়ে হলো, ডাল দিয়ে হোক এক মুঠো খেয়ে যাও, ছাড়বো। এটা হচ্ছে অন্তর থেকে মহব্বত। তো নবী যদি মহব্বত করতে হয় তাহলে নবীর সুন্নতের উপরে পাবন্দি হতে হবে। যাদের মুখে দাঁড়ি নেই, মুখে দাঁড়ি রাখতে হবে। এক গ্লাস পানি খেলেও সুন্নত মনে করে আপনাকে খেতে হবে। 3 ঢোকে পান করতে হবে, 3 শ্বাসে পান করতে হবে, বসে পান করতে হবে। হ্যাঁ, বাম হাতে পান করলে ডান হাতটা নিচে ঠেকাতে হবে। নবী সুন্নত মানতে হবে, সুন্নত মানতে হবে। আপনি নামাজ পড়বেন, ওযু বানাচ্ছেন, ওযু বানানোর আগে মিসওয়াক করবেন, নবী সুন্নতটা মানতে। সমস্ত নবীদের সুন্নাত সমস্ত নবীদের সুন্নাত খুশবু ব্যবহার করা। আপনি নবীর সুন্নাতগুলোকে যদি একটা করে ধরতে পারেন, তবে কিন্তু নবী মানা হলো। আল্লাহ মানবেন তবেই মানা হলো যখন আল্লাহর ফরজটা আপনি মেনে নেবেন, ওয়াজিবটা আপনি মেনে নেবেন। আল্লাহ বলেছে নামাজটা তোমাকে পড়তে হবে, আমি পড়ব, তখন আল্লাহ মানা হলো। আর নালে শুধুমাত্র এই জলসা রাতে এসে বসে বললাম, মাথায় টুপি দিয়ে গায়ে একটা জামা পরে এসে বসে বললাম, ব্যাস নামাজ নেই, রোজা নেই, ধর্ম নেই, শরীয়ত নেই, ইসলাম নেই, কিচ্ছু নেই, উজুর ওয়া জানে না, ফরমে ফ জানে না, এখানে এসে বসে হুজুর কাজ করুন, হুজুর সব কোন কানেকশন আপনাকে আগে তৈরি করতে হবে, তবে আপনি সেখান থেকে কিছু নিতে পারবেন। তাই আমার বন্ধুরা আলো করে শুনে রেখে দেন। জি ধর্ম মানলে লাভ কাদের? আল্লাহ নবীর লাভ না, লাভ আমাদের। কাদের? আমাদের লাভ। আমার আল্লাহর কোনো লাভ কোনো লস নাই। কেন? আমার আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন, কিন্তু আমাকে নিজেকে নামাজ পড়তে হয়। আল্লাহকে নামাজ হয়,
কথা বলে আল্লাহকে নামাজ পড়া লাগে 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 তাহলে আল্লাহ নামাজ পড়ে না কিন্তু নামাজ পড়ার নির্দেশ দিয়েছে তোদেরকে পড়তে হবে আল্লাহ রোজা রাখে না কিন্তু তোদেরকে রোজা রাখতে হবে নির্দেশ দিয়েছে আল্লাহ হজ করতে হয় না কিন্তু আমাদেরকে বলেছে তোদের আওকাত থাকলে হজ করতে হবে আল্লাহকে যাকাত দিতে হয় না কিন্তু আমাদেরকে বলেছে তোদেরকে যাকাত দিতে হবে আওকাত থাকলে দিতে হবে তাহলে পড়তে নির্দেশ দিয়েছে কাদেরকে আমাদেরকে কেন আমরা গোলাম আমরা দাস আমরা গোলাম আমরা চাকর যেটা বলবে সেটা মানতে হবে না মানলে কিন্তু আমরা স্যালারি পাবো না স্যালারিটা কি টাকা না ইন্নাল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা নিশ্চয় ঈমান এনেছে এবং পৃথিবীর জমিনে সৎ কাজগুলো করেছে তাদের জন্যই রয়েছে আমার জান্নাত জান্নাতুল ফিরদাউস একটু সুবহানাল্লাহও বলবেন না জোরে বলবেন না একটু ভাইরা আমার যে তাহলে আল্লাহ বলেছে তোমরা যদি আমার হুকুমকে মেনে নাও নিশ্চিতভাবে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কৃত করব নিশ্চিতভাবে তোমাদেরকে আমি আল্লাহ আমার জান্নাত দিয়ে দেব আমি তো তোমরা তো গোলাম আমি মনি আমার হুকুম তোমাদের মানতে হবে সাধারণভাবে দেখেন আপনি যে গাড়িতে কাজ করছেন যে কারখানায় কাজ করছেন আপনি যার আন্ডারে আছেন হুকুম আপনাকে মানতে হবে কেন নালে মাসে আপনি টাকা পাবেন আর জমিন আসমানের মালিক আপনাকে যে অর্ডার করবে আমাকে যে অর্ডার করবে আমাদেরকে যে অর্ডার করবে সেটা মানতে হবে কি জমিন আসমানের মালিক সব কিছুর মালিক তিনি যেটা আপনাকে আমাদেরকে অর্ডার করবে এটা মানতে আমরা বাধ্য কেন নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছে কথা বলেন ঠিক না আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন বান্দা তাদেরকে আমি কি এই যে আকাশ থেকে বৃষ্টি হচ্ছে একভাবে চলছে কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে আচ্ছা বলুন তো এটা যদি কোনো মানুষ দিত কি করতাম আমরা এখানে কমিটি ছিল তো বলেন কথা বলে না একটু কিছু বলছেন না কেন আপনারা যখন জিজ্ঞাসা করবে একবার দুবার বলেন এটা যদি কোনো মানুষ দিত যদি মানুষ দেওয়া হতো মানুষের দেওয়া যদি বৃষ্টি বর্ষণ হতো তাহলে আমাদের এখানে কমিটির ছেলেরাই কি করতে পারবে পুরো দপ্তর ঘেরাও করতো না যে ভাই আমাদের জলসা আজকে দিনও পানি দিবি আরে কথা বলে না সব বোনাস কথা বলছে না কেন বলবে কি বলবে না এলাকার লোক কি বলতো ভাই আজকের দিনেও এই কন্টিনিউ দুদিন ধরে একভাবে পানি দিবি বাচ্চারা স্কুলে পাচ্ছে না বুড়ো লোকেরা কি বলে আমাদের বাজারে চা খেতে যেতে পারছে না এলাকায় সব সময় প্যাচ করছে কাদা হয়ে যাচ্ছে তোর কি কাণ্ড নেই এই দুদিন ধরে একভাবে পানি বলতাম না আরে কথা বলে না ফের বলতাম না কিন্তু মালিক দিয়েছে আল্লাহ দিয়েছে চুপ করে সম্মান পেতে মেনেছি জানছি বাজে কমেন্ট করলে নেগেটিভ কমেন্ট করলে লাভ হবে না আমি গুনাহগার হয়ে যাব আর পজিটিভ তো কমেন্ট করতেই হবে আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করে মাথা মেরে দিতে হবে এটা আমরা মেনেছি এই কয়েকদিন আগে আমাদের জানা আছে 43-44 ডিগ্রি তাপমাত্রা কি কঠিন বলেন তো এটা যদি কোনো মানুষ দিত কি করতাম হয়ে যাচ্ছে বুড়ো লোকেরা মৃত্যুবরণ করেছে অনেক আপনি বলেন তো অনেক স্ট্রোক হয়ে মারা গেছে কি করতাম দপ্তর কি ঘেরাও করতাম 43-44 ডিগ্রি করে তাপমাত্রা গরম এইভাবে দিনের পর দিন ঘেরাও কিন্তু আল্লাহ দিয়েছে মালিক দিয়েছে স্রষ্টা দিয়েছে গোটা পৃথিবী চুপ যেখানেই হোক না কেন চুপ কারোর কোনো শব্দ করার ক্ষমতা নাই এটা হলো মনি স্রষ্টা সৃষ্টিকর্তা মালিক তিনি দিচ্ছে মাথা পেতে মেনেছে জোরে বলতে পারেন না তাই তিনি বললেন বান্দা তোরা আমার গোলাম আমি যা দিই সেটা তোদের জন্য ভালোর জন্যই দিই আর আমি তোদেরকে নিয়ামত দিয়ে ভরিয়ে রেখেছি তোরা কেন আমাকে অস্বীকার করবি আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ আল্লাযী যিনি বানিয়েছেন লাকুম তোমাদের জন্য আরদা পৃথিবী আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও বিছানা স্বরূপ
ও বান্দা এই পৃথিবীটা আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। দেখ বান্দা, এই পৃথিবী যদি উঁচু নিচু হতো না, আপ ডাউন হতো না, তাহলে তোদের বসবাস করার জন্য খুব অসুবিধা হয়ে যেত বান্দা। এই রকম ভাবে সমতল জায়গা যদি না হতো বান্দা, তোরা চেয়ার বিছিয়ে বসতে পারতিস না বান্দা। এরকম সমতল যদি না হতো বান্দা, তোরা বাড়ি বানাতে পারতিস না বান্দা। এ বান্দা, খাট পালং ফেলতে পারতিস না, এইজন্য তোদের জন্য খুব অসুবিধা হয়ে যেত, তোরা অসুবিধা ফিল করতিস বান্দা। এইজন্য আমি আল্লাহ বলছি পৃথিবীটা তোদের জন্য আরামের জন্য করেছি বিছানা স্বরূপ, যাতে করে তোমরা